ইতিহাসের অসম্ভব মঞ্জিলে পদার্পণ করছে জামাত। আপনার শুনলে খুশি হবেন এবং যারা বোঝে জামাত শিবিরে তাদের মধ্যে খুশির বন্যা। বিএনপির ঘোষণায় জামাত খুশি। হ্যাঁ, বিএনপি জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করছে, গণভোটের সাথে গাদ্দারি করছে, অনেক কিছুই আছে, দ্যাটস ডিফারেন্ট। বাট কিছু ভালো দিক তো আছে, সেই ভালো দিকগুলো জামাতের সাথে মিলে যাচ্ছে। এখন পর্যন্ত জামাতের ইন্টারেস্ট বিএনপির ইন্টারেস্ট প্রায় সেম। জামাত প্রতিশোধ পরায়ণ কোনো দল নয়, প্রতিশোধ নেওয়া জামাতের পক্ষে সম্ভব নয় এবং প্রতিশোধের রাজনীতি জামাত করে না। এবং এটা একটা জামাতের ঘাটতি। রাজনীতি করতে হলে আপনাকে সিভিল সোসাইটি প্রতিষ্ঠিত করতে হবে, আপনাকে যুব উইং লাগবে যার মাধ্যমে আপনি পাওয়ার পলিটিক্স করবেন। এগুলো জামাতের মধ্যে নাই, বরং জামাত ধর্ম চর্চা করে আর ধর্ম মানুষকে বিনয়ী করে, উদার করে, নরম করে। তো জামাত বিনয়ী, নরম, উদার, যার ফলে বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরি ফিট নয়। আর ফিট নয় বলে আমরা দেখেছি যে জনগণ ভোট দিয়েছে জামাতকে, ক্ষমতায় এসেছে বিএনপি, আর জামাত সেই ভোট রক্ষা করতে পারলো না। আসলে ধর্মভিত্তিক রাজনীতির সফলতা এর চাইতে বেশি কঠিন। তবে আশা করি তারপরও জামাত অদূর ভবিষ্যতে ক্ষমতায় আসবে। জামাত ধর্মচর্চা করে বলে তারা প্রতিশোধ নিতে পারে না। দেখেন, একটা সহজ হিসাব মিলান। গত 15 বছরে জামাতের উপর যে ভয়ানক নির্যাতন হয়েছে, জামাত নেতাদের যে ফাঁসি দিয়েছে, ছোট্ট ছোট বাচ্চা শিবিরের ছেলেদের গুলি করে হত্যা করেছে, তাদের চোখ উপড়ে ফেলেছে, তাদের পুলিশের গাড়ির চাকার নিচে ফেলে পিষ্ট করেছে, গুলি তাদের পায়ে ঠেকিয়ে গুলি করেছে, পেটে ঠেকিয়ে গুলি করেছে, বুকে গুলি করেছে। কি বিভৎসতা, কত গুম! এটা আধুনিক যুগে এরকম কোনো অমানবিকতা হতে পারে না। তো দর্শক, জামাত চাইলে এবং জামাতের জেল খাটে নাই এমন কোনো লোক নাই, একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী। জামাত চাইলে এবং জামাতের যারা মিছিল করতো, আল্লামা সাঈদীর রায় সহ বিভিন্ন জায়গায়, একদম ইউনিয়ন পর্যায়ে জামাতের শিবিরের লোকজনেরও অনেকের গায়ে হাত দিয়েছে আওয়ামী লীগ। তো তখন শিবিরের থানা সভাপতিরা বা অনেকে লিখে রাখতেন যে একদিনের প্রতিশোধ নিব। কিন্তু সেই 5 আগস্ট কিন্তু সেই সুযোগ ছিল, 5 আগস্ট, 6 আগস্ট, 8 আগস্ট, এমনকি 5 আগস্টের পর পুরো 1 বছর জামাত চাইলে আওয়ামী লীগের যারা যারা জামাতের উপর নির্যাতন করেছে তাদের প্রত্যেককে ধরে কড়ায় গন্ডায় হিসাব মেটাতে পারত। কিন্তু আমির জামাত 5 আগস্টের আগেই আওয়ামী লীগ আমলেই বলে দিয়েছেন যে আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা কোনো প্রতিশোধ নিব না। কারণ ধর্ম মানুষকে এটাই শিখায়। যেহেতু জামাত ধর্ম মানে, তাদের পক্ষে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। কিন্তু প্রতিশোধ স্পৃহা সবার মধ্যেই কাজ করে। তাদেরও মন চায় যে আমাদের নেতাদের হত্যা করেছে, যারা নির্যাতন করেছে এবং এই পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদের বিচার আমরা করব, তাদের প্রতিশোধ নিব। কিন্তু ওই ধর্ম চর্চার কারণে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। এবং জামাত প্রতিশোধ না নিলেও, নিতে না পারলেও, বিএনপি একটা প্রতিশোধের খেলা শুরু করেছে, যেই প্রতিশোধের খেলা জামাতের শত্রুদের বিরুদ্ধে যাচ্ছে। এটা হচ্ছে ইতিহাসের অসম্ভব মঞ্জিলে জামাত পদার্পণ করা। কিভাবে যে জামাত প্রতিশোধ নিবে, ইট ওয়াজ ইম্পসিবল। কিন্তু এখন বিএনপির কারণে জামাতের প্রতিশোধ অটো হয়ে যাচ্ছে, জামাত আলহামদুলিল্লাহ বলতে পারছে। দর্শক, আসল খবর এখন আসেনি। এই যে বিএনপি 111-এর খলনায়ক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ অবসরপ্রাপ্ত, তাকে গ্রেপ্তার করেছে। এরপরে আরেক ডিজিএফআই সাবেক মহাপরিচালককে গ্রেপ্তার করেছে, সাবেক এক ডিআইজি কে গ্রেপ্তার করেছে। তার মানে 111-এর সময় 111-এই কিন্তু জামাত নেতাদের ফাঁসির বীজ বপন করেছে। 111-এর সময় সবকিছু ঠিক হয়েছে। ভারতের সাথে চুক্তি, ভারত এই করবে, সব 111 সরকারের সময় হয়েছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে জামাতকে 2টা সিট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই 111 সরকার জামাতের উপর যে 15 বছরের স্টিম রোলার অত্যাচার নির্যাতনের, তার জন্য দায়ী। অতএব 111 সরকারের সাথে যারা জড়িত এবং এগুলো কুশীলব বা খলনায়ক যারা, তাদের প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা জামাতের মধ্যে আছে, শিবিরের মধ্যে আছে। কিন্তু ওই যে ক্ষমা করে দিয়েছে বা পাওয়ার পলিটিক্স করে না, অতটা বোঝেও না, অথবা জামাত তো ক্ষমতায় না, চাইলেও যে প্রতিশোধ নিতে পারবে এখন তা না, 5 আগস্টের পর পারত। তো দর্শক, কিন্তু বিএনপির ঘোষণা দেখেন, এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ বা ডিজিএফআই বা ওই সাবেক ডিআইজি, এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরাই জামাতের উপর নির্যাতন করেছিল, এরাই তারেক রহমানের উপর নির্যাতন করেছিল। যেহেতু বিএনপি জামাত তখন জোট ছিল, তারেক রহমান এসে এদেরকেই ধরছেন, এতেই জামাত খুশি। প্রেস ব্রিফিং এ চিফ প্রসিকিউটর বলেছেন, ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর, 11-র সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে।
এবং 111-এর সময় মানবতা বিরোধী অপরাধ এই পরিভাষাটা আমি প্রথম শুনলাম। এবং 111-এর সাথে জড়িতদের বিচার এই ট্রাইব্যুনালে করা হবে। ইতিহাস কিভাবে রিপিট হয় দেখেন। 1971 সালের গণহত্যাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ সাজিয়ে 1971 সালে গণহত্যা হয়েছে, ইটস ট্রু, কিন্তু জামাত নেতারা জড়িত ছিল, ইটস ফলস। তো মিথ্যা নাটক সাজিয়ে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। সে 71 গণহত্যার ইস্যু ডেট, যদি এটা নিয়ে অপরাজনীতি করার চেষ্টা এখন চলছে। এরপরে 24-এর গণহত্যা খুব আলোচিত হয়েছে। 24-এর গণহত্যাকারীদের বিচার হচ্ছে, যদিও এখন কোনো অগ্রগতি নেই। বিএনপি ক্ষমতা আসার পর সবকিছু থমকে গেছে, যদিও কিছুটা বিচার দৃশ্যমান হয়েছে। তো মানবতা বিরোধী অপরাধ বলতে আমরা 71 এবং 24 এই দুইটাকেই পাই, এবং এই দুইটা ঘটনারই বিচার ট্রাইব্যুনালে করার জন্য। কিন্তু এখন 111 সরকারের বা 111-এর সাথে যারা জড়িত ছিল 2007 সালে 8 সালে, তাদের বিচার করা হবে এই ট্রাইব্যুনালে, এবং এটাকেও বিএনপি সরকার মানবতা বিরোধী অপরাধ বলছে। এটাই হচ্ছে একটা নতুন ইতিহাস। এর মানে জামাত মানবতা বিরোধী অপরাধ করেছে, আওয়ামী লীগ দুধের ধোয়া, এটি তো শুনে আসছেন 71 কেন্দ্রিক ন্যারেটিভ। কিন্তু না, জামাতের উপর যে নির্যাতন সেটাও এক প্রকার মানবতা বিরোধী অপরাধ, তার বিচারও বাংলাদেশের ট্রাইব্যুনালে হয়। এটাই হচ্ছে এই বিএনপির ঘোষণার তাৎপর্য, যে 111-এর সাথে 111 সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে। এর মানে 111 সময় মানবতা বিরোধী অপরাধীরা মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা ছাড় পাবে না। তো জামাতের উপর নির্যাতন যারা করেছে, তখনকার সময় কিন্তু মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ এদেরকে জেল খাটানো হয়েছিল। অতএব মাওলানা সাইদির ওয়াজ করতে দেওয়া হয়নি, আরো নানান নির্যাতন করেছে, তার বিচার হবে। এবং এই বিচার হলে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে যদি বিচার করা হয়, তাহলে যারা জামাত নেতাদের হত্যা এবং গত 15 বছরের ভয়ঙ্কর অত্যাচার স্টিম রোলারের বীজ বপন করেছিল, তাদেরও বিচার হবে, তারাও বিচারে আওতায় আসবে ডেফিনেটলি। এবং তারা আসছে অলরেডি। এই জেনারেল মাসুদরাই এই কাজ করেছেন, অলরেডি ধরা পড়ছে, এবং ধরা পড়ছে ডিজিএফআই প্রধান হন, সাবেক ডিআইজি হন, আর যাই হন, কেউ বাঁচতে পারবে না। বিএনপি স্পষ্ট করে বলেছে যে তাদের বিচার করা হবে, কেউ এড়াতে পারবে না। বিএনপির এটা ইমোশনাল সাথে জড়িত, কারণ এই 111 সরকার আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভয়াবহ নির্যাতন করেছিল। অতএব নির্যাতন তো শুধু যে পিটিএস সেনা, পুরো সরকার ব্যবস্থা এর সাথে জড়িত, পুরো রাষ্ট্রযন্ত্র এর সাথে জড়িত। হাতে 111 সরকারের সময় যারাই আকাম করেছে কেউ ছাড় পাবে না। তো এতেই জামাতের প্রতিশোধ হয়ে যাবে, এতেই জামাত খুশি। তো সব সময় জামাতের নিজেদের প্রতিশোধ নেওয়া লাগে না, জামাতের পক্ষ থেকে প্রতিশোধ হয়ে যায়। যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন, তাদের কেউ বোবা হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ মাথা খারাপ হয়ে গেছে, কেউ এমন রোগের সম্মুখীন হয়েছে পৃথিবীতে এর চাইতে কোনো কষ্ট হয় না, কেউ তার সন্তানরা তাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, মানে দুনিয়ায় ভয়াবহ শাস্তির মুখোমুখি হয়েছে। তো জামাত কিন্তু প্রতিশোধ নেয়নি, প্রতিশোধ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এটা জামাতের উপর একটা আল্লাহর সাহায্য বলা যায়।